জীবনে পেশের প্রতি অনুরাগের দ্বারা মানকে হনন করেছিলেন যিনি, তিনি হনুমান। তাহলে হনুমানের জীবনে মান বলে কিছু ছিল না। কি করেছিল হনুমান? আমরা গল্পটা এমন জানি যে লেজে আগুন দিল, লঙ্কা পুড়িয়ে দিল। গল্পটা আরও আছে। রাবণ, সে তো নিজেকে বিরাট শক্তিশালী ভাবত। রাবণের যারা সহচর পার্শ্বদ ছিল, হনুমান কিন্তু স্পাই লাগিয়ে দিল এবং এমন পরিবেশ সৃষ্টি করলো যে রাবণের যারা পার্শ্বদ সহচর ওরাই ওর বিরুদ্ধে চলে গেল। রাবণ দেখলো, আরে এ তো মহা মুশকিল, আমার পার্শ্বদ সহচররাই আমার বিরুদ্ধে চলে গেছে, ও যাবে কোথায়? ও পুরে ছাড়খাড় হয়ে গেল। এইটা হচ্ছে আসল কাহিনী, আসল গল্প। তাহলে ওই যে অহংকার, রাবণের অহংকারই ওকে ধ্বংস করে দিল। তাহলে আমাদের আর যাই থাক, ঠাকুরের মানুষ, আমাদের অহংকার তাহলে চলবে না। আমরা জন্মেছি টিল ডেথ, মৃত্যুর আগে অবধি তাকে নিয়ে চলবো, তার কাজ করব। তার কাজ মানে যখন যা আচার্যদেব বলবেন, পরম পূজ্যপাদ শ্রী অবিন্দাদা বলবেন, সেটা করাটাই আমার কাজ। কারণ আমার ঠাকুর কী করলে খুশি হন এটা কে জানেন? এটা একমাত্র আচার্য জানেন। আর আচার্য কী করলে খুশি হন এটা জানেন পরম পূজ্যপাদ শ্রী অবিন্দাদা। তাই তাকে খুশি করা মানে ঠাকুরকে খুশি করা। আর সেটা করতে গেলে ওই তিনি বর্তমানে যে কাজটি আমাদের দিয়েছেন সেটা আমাদের করতে হবে। সময় নষ্ট করা যাবে না, জীবনটাকে শেষ করা যাবে না। জীবনের মালিক তিনি। মায়ের গর্ভে ছিলাম, মা বাবার আনন্দের ফলে আমাদের জন্ম, আমাদের সৃষ্টি। কিন্তু মায়ের গর্ভে ছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম জন্মের পরে তার সৃষ্টির সেবা দেব। কিন্তু জন্মের পরে জগতের এই অপার্থিব বস্তু আমাদের মধ্যে এত বেশি সবার মধ্যে প্রভাব বিস্তার করে, আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জন্মেছিলাম সেটাই ভুলে যাই। তখন কি হয়? আমরা এইসব নিয়ে মেতে উঠি। তাই আমাদের পরিণতি এই হয়। বাঁচতে ভালো এসে রে তুই, বাঁশি ভালো কারে। বাঁচতে ভালো এসে রে তুই, বাঁশি ভালো কারে। প্রতিদানে তাই পেলি তুই, মজলি নিয়ে যারে। আমি ভালোবাসতে এসেছিলাম তাকে, মায়ের গর্ভে ছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু বাঁশি ভালো কারে, ঠাকুর বলছেন। আমি তাকে ভুলে গিয়ে আমি জগতের কোনো অপার্থিব বস্তু বা কোনো ব্যক্তি মানুষকে নিয়ে মেতে উঠেছি খুশি করার তাগিদে। তাহলে বাঁশি ভালো কারে, প্রতিদানে তাই পেলি তুই, মজলি নিয়ে যারে। প্রতিদানে কি পাবো? আমি কোনো ব্যক্তি মানুষ নিয়ে যদি মজে উঠি, কোনো অনিত্য বস্তু নিয়ে মেতে উঠি, তাহলে প্রতিদানে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট পাবো। যাকে আমি খাওয়ালাম, দাওয়ালাম, পড়ালাম, তাকে যদি মঞ্চে তুলে দিই, সে দেখা যাবে সে এমন খারাপ কথা বলবে আমার সম্পর্কে, কোনোদিন হয়তো আমার আচরণে খারাপ পেয়েছিল, কিন্তু তাকে আমি খাওয়ালাম, নাওয়ালাম, বড় করলাম, কিন্তু সেটা সে বলবে না। কোনোদিন তার সাথে খারাপ আচরণ করেছিলাম সেটাই সে মঞ্চে উঠে বলবে। তাহলে লাভ কী হলো? নিষ্ফল জিরো হলো তো। তাই আমরা ঠাকুরের মানুষ, আমরা সেটা করতে পারি না। তাই আমাদের সময় নষ্ট করলে চলবে না। আমাদের ওইসব ভাবার দরকার নেই। আমাদের জায়গা আছে নিবেদন করা, আমাদের আচার্যদেব আছেন। সেই জন্য আমরা চেষ্টা করব যে আমরা যে সময়টা পাচ্ছি, আচার্যদেব কবে আসবেন আমরা জানি না, দিনক্ষণ তিনি বলেননি, কিন্তু যে এই যে আমরা যতটুকু সময় পাবো, নভেম্বর ডিসেম্বর এই দুটো মাস, আমরা সবাই চেষ্টা করবো সময়টাকে সঠিকভাবে ব্যবহার করার, কাজে লাগানোর। তাহলে কিন্তু তিনি যে আমাদের বিশ্বাস, আজকে এতজন আমরা ঠাকুরকে কেন্দ্র করে এখানে আসতে পেরেছি। অনেকেই হয়তো আসতে পারেননি, তারা অন্য জায়গায় রয়েছেন। আমরা পারবো কিন্তু ওই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে, আচার্যদেব তবেই আসবেন। না হলে এই দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট সারা জীবনেও আমরা মেটাতে পারবো না। আমরা সেই জায়গায় পৌঁছাতে চাই না। কারণ না হলে আজকে যে আমরা সবাই এসেছি, এই আশাটা নিরর্থক হয়ে যাবে। তাকে যতক্ষণ না আনতে পারছি আচার্যদেবকে এই জায়গাতে, ততক্ষণ আমাদের সাধনা শেষ হচ্ছে না। তিনি এলে তখন আবার তিনি এখানে এসে বলে দেবেন যে তারপরে আমাদের কি করণীয়, কি করতে হবে। সেই জন্য আমার একান্তভাবে এটা বলা থাকবে, যেহেতু এত ঠাকুরের দয়া তিনি করলেন আচার্যদেব, তাই আসতে পারলাম। যে এই উৎসব শেষ হলেই দাদা যেহেতু দেওঘরে আসার কথা আছে, আজকে না হলেও চলে আসবেন, দাদা ঢুকে যাবেন। তো সময় নষ্ট না করে, আজকে তো উৎসব হয়ে যাচ্ছে, আজকে 5 তারিখ বুধবার, খুব বেশি হলে 2 দিনই যথেষ্ট। এখানের যা আপাতত কাজ আছে আমি সব জানলাম। আমি বলবো, বিশেষ করে অনুরোধ করবো, যিনি এখানে আছেন বা যার ডাকে আমি এসেছি, শনি রবিবারের মধ্যেই দেওঘরে আসার কথা বলবো। আমরাও ওখানে থাকবো। আচার্যদেবের কাছে আসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, সব কাজ হয়ে যাবে। সময় নষ্ট করা যাবে না। তিনি কখন কোথায় চলে যাবেন, আচার্যদেব যদি দেওঘরে না থাকেন, আমরা গিয়ে ধর্ণা দিলেও কোনো কাজ হবে না। কারণ ওটা একমাত্র তার উপস্থিতিতেই কাজটা হবে। কারণ সর্বসমস্যার সমাধান নিঃশব্দানী শিষ্ট প্রতিষ্ঠান। এই সমাধান যিনি করতে পারেন তিনি সৎসঙ্গে আচার্যদেবের, এইটা আর কেউ করতে পারবে না। তাই এটা আমার বিশেষ করে বলা থাকবে যে ঠাকুর হয়তো এই জন্য নিয়ে এসেছিলেন, কারণ যেহেতু এখানে কমিটি ফরমেশন মিটিং হয়ে গেছে, রেজলিউশন হয়ে গেছে, রেজলিউশন খাতা নিয়ে কয়েকজন আসলেই হবে দেওঘরে। আপনারা চলে আসুন, আচার্যদেবের কাছে নিবেদন করবেন, আমরাও আচার্যদেবের কাছে থাকবো।
উৎসবের কথা আপনারা বলবেন, কেমন হলো না হলো উৎসব, এবং আরও কিছু বলার থাকলে দাদাকে গিয়ে জানাবেন, তিনি খুশি হবেন। আর ঠাকুরের কাছে প্রার্থনা করব আগামী বছর এখানের উৎসব যেন, যেহেতু আচার্যদেব বলেছেন, সেটা কিন্তু কোনোভাবেই ব্যাঘাত ঘটানো যাবে না। তিনি বলেছেন সাব ডিভিশনের উৎসব বড় মাঠে করতে হবে, বড় জায়গায় করতে হবে, কারণ সেখানে করার তিনি একটা তাৎপর্য বলছেন যে অদীক্ষিত মানুষ, কেউ হয়তো মাতাল মদ খেয়ে আছে, সেও সেখানে আসবে ঠাকুরের প্রসাদ খেতে। কিন্তু এরকম মানুষ যদি হয়, সে কিন্তু এখানে ঢোকার চেষ্টা করবে না, ঢুকবে না। আর ধূপগুড়ি মন্দিরের যে প্রাণকেন্দ্র, এমন একটা জায়গায় এখানে ঠাকুরের মন্দির, এখানে ঢুকতে গেলে তার বিবেক দংশন করবে। এই উৎসবটা যখন আগামী বছর আমরা মাঠে করব, বা যদি জলপাইগুড়ি জেলায় জেলা উৎসব আগামী বছর হয়, আচার্যদেব বলেন করতে 2026-এ যে জলপাইগুড়িতে জেলা উৎসব হবে, এটা সবটাই নির্ভর করবে জলপাইগুড়ির যারা দাদামা আছে তাদের আগুতির ওপরে। তিনি যেমন আমাদেরকে বলেছেন জেলা উৎসব করার কথা। আমরা দিনাজপুর জেলাতে থাকি, দুটো দিনাজপুর মিলে একটা দিনাজপুর, উত্তর দক্ষিণ মিলে আমরা সংকল্পবদ্ধ হয়েছি, আমরা কবে করব, কোথায় করব, এবং আচার্যদেবকে জানানো হবে এর মধ্যে গিয়ে, তার আশীর্বাদ হয়ে গেলে আমরা সেখানে করব। তাই জলপাইগুড়ি জেলায় যদি 2026-এ জেলা উৎসব হয়, তিনি যদি আশীর্বাদ করেন, বা 26-এর উৎসব 27-এও হতে পারে জানুয়ারিতে, বা 26-এর উৎসব নভেম্বর ডিসেম্বরেও হতে পারে, সেই উৎসব হয়ে গেলে তারপরে সাব ডিভিশন উৎসব হবে কি হবে না, কীভাবে করতে হবে, বা এই যে উদ্বোধনের ডেট 5ই নভেম্বর এখানকার, বা এই যে যেসব মন্দির উদ্বোধনের ডেট আছে, সেই দিন কী করতে হবে, সেটা কিন্তু আচার্যদেব বারংবার বলে দিচ্ছেন। ওই দিন কী করণীয়, ওই দিনটা কী করে পালন করতে হবে, সেই দিনে উৎসব করার আর ব্যাপার থাকবে না আগামীতে। কারণ উৎসব কিন্তু হয় সাব ডিভিশনে হবে, না হয় জেলা উৎসব হবে। আগামী বছর কিন্তু আমরা সেটাই করব। আগামী বছর কিন্তু আমরা কোনো বুদ্ধি খাটিয়ে এই স্বল্প পরিসরের মধ্যে স্বল্প গুটি কয়েক মানুষকে নিয়ে এইটা আমরা করব না, তিনি অখুশি হবেন। কারণ তাকে খুশি করাই আমাদের জীবনের সাধনা। ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করি, আপনারা আজকে যারা এখানে আসতে পেরেছেন, যারা আসতে পারেননি, আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল হোক। ঠাকুরের দয়া হলে আগামী বছর আমি চেষ্টা করব আবারও আসার, ঠাকুরের কথা বলার জন্য। জয় গুরু।